হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 ডুয়ার্সে। আমরা যাচ্ছি আজকে ফুনসুলিং যাচ্ছি, ভুটান বর্ডার। ওখান থেকে এসে তারপরে জঙ্গল সাফারি রয়েছে, ওখানে যাব। এই যে সবাই মোটামুটি গাড়িতে উঠে গেছে। হাই, গুড মর্নিং। ইভান, তুমি বলো গুড মর্নিং। দাদাকে দেখাই দে, দাদাকে দেখা। পিছনে দাদা ঘুমাচ্ছে। আর ইভান বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো, মুখটা বার করে। ওরে বাবা, বাঘ। কি গুড মর্নিং বললো। বাঘ মামা, এই হলো আমাদের বাঘ মামা। তো এখন আমরা সবাই খেতে যাচ্ছি, কারণ ব্রেকফাস্টটা করা হয়নি। ব্রেকফাস্টটা করে ওখান থেকে আমরা সবাই বেরিয়ে যাব। তোমরা সাথে থাকো, সবাই দেখতে থাকো। আজকে ভুটান বর্ডারের ওখানে গিয়ে সাজ দিয়েছে। হ্যাঁ, আজ মাসিকে দেখেছিস? হ্যাঁ, মাসি হয়েছে একদম ড্রেস ফেস দিয়ে বসে পড়েছে মাসি। চলো এবার আমরা আবার ওখানে গিয়ে কন্টিনিউ করব। এখনের মতো টাটা। এখানে একটা মোনাস্ট্রি টাইপের রয়েছে ভুটানের, কি সুন্দর। সুন্দর। এই যে আমরা ভুটান মার্কেটটা এসেছি, এটা পুরোটা মার্কেট। চলো তোমাদের দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায়। এই যে রাস্তাঘাটগুলো দেখো না, নিট অ্যান্ড ক্লিন পুরো। এই যে এখানে একটা মোনাস্ট্রি টাইপের রয়েছে ভুটানের, কি সুন্দর। সুন্দর মোনাস্ট্রি আছে, ঢুকছি, খালি ঢোকার রাস্তাটা দেখো, অদ্ভুত সুন্দর। এখানে সবাই বসে প্রেয়ার করছে, আই থিঙ্ক। চল চল ঘুরিয়ে দেখো, অদ্ভুত সুন্দর জায়গাটা। ওপরে এরকম ফুলের গাছ দিয়ে পুরো ইয়ে করে। চলো দেখাচ্ছি। এখানে প্রসাদ দিচ্ছে এদের, এখানটা সবাই বসে রয়েছে এখানে। এই যে ঢোকার জায়গাটা, সুন্দর সুন্দর সব ইয়ে করা। এরা সব প্রণাম করছে। এইখানে দেখো কি সুন্দর মূর্তিটা দেয়া। এগুলো সব এখানকার হ্যান্ডমেড জিনিস, এগুলো সব হ্যান্ডমেড, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জামা। এইটা দেখো দারুণ। আমরা ভুটানের একটা শপে ঢুকেছি, এখানকার সবগুলো ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন সবটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে। কানের, গলার, কাটলারি সেট। এখানে কি সুন্দর সুন্দর কফি, চা রাখার কেটলিগুলো। এখানে সব কাঠের চিরুনি, কাঠের সব জিনিসগুলো। সুন্দর সুন্দর এখানে কি জিজ্ঞাসা কর। এই যে পাখাগুলো, কি সুন্দর পাখাটা দেখতে। পিককের একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে। আমরা এসছি ভুটানে, এটা ভুটানের মধ্যে পড়ে, ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ বলে। তো এই যে একটা হ্যাঙ্গিং ব্রিজে এসছি, এটা হচ্ছে ব্রিজটা। আর ব্রিজ থেকে আমি দেখাচ্ছি, এটা খুব সুন্দর ভিউটা রয়েছে, ব্রিজ থেকে দেখাচ্ছি।
হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এই যে সব ভয়তে উঠে কাঁপছে, সব ভয়তে কাঁপছে উঠে। এই যে কি সুন্দর জায়গাটা। আমরা ভুটান থেকে এবারে যাচ্ছি, তো এটা হচ্ছে রাজা, মানে ভুটানের যারা যারা রাজা রয়েছে তাদের এই ছবিগুলো। এই জায়গাটা ভুটান খুব ক্লিন সিটি, খুব সুন্দর, ক্লিন অ্যান্ড ডিসিপ্লিন। হ্যাঁ, ক্লিন অ্যান্ড ডিসিপ্লিন অফকোর্স। কারণ হচ্ছে যে রাস্তাঘাট খুবই পরিষ্কার আর লোকেরা খুব ডিসিপ্লিন। যেরকম জেব্রা ক্রসিং থেকেই শুধুমাত্র মানে মানুষজন যাবে। আর তারপরে হচ্ছে যে ধরুন জেব্রা ক্রসিংয়ে 2-3 জন দাঁড়িয়ে রয়েছে, গাড়ি অটোমেটিক্যালি থেমে যাবে, দেখবে আগে লোক যাবে তারপরে একদম মানে নিচার ক্লিন রাস্তাঘাট। এখানে সিগারেট খাওয়া যায় না, লুকিয়ে চুরিয়ে লোকে খায়, বাট এমনিতে অ্যালাউ না। তামাক পুরো মানে তামাক অ্যালকোহল আনলিমিটেড করে চাপ নেই, রাস্তাঘাটে যে কোনো জায়গায় খাওয়া যেতে পারে। আর ট্যাক্স খুবই কম। আর পেট্রোলের দাম সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যে পেট্রোল যেখানে আমাদের কলকাতায় 105 টাকা এরকম লিটার, এখানে পেট্রোল হচ্ছে 58 পার লিটার। আর ডিজেলটা হচ্ছে দাম বেশি 68 অ্যারাউন্ড। এটা হচ্ছে স্টেডিয়াম, একটা খুব সুন্দর, খুব ভালো জায়গা। সবাই লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বেরিয়েছি। এবার যে ঢুকছি হলো না, বেরিয়েছি না, বেরিয়েই একদম লাঞ্চ এখানে করেছি, তার সামনাসামনি হলো জঙ্গল সাফারিটা। তো আমরা সবাই বেরিয়েছি, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, সবাই একদম পেট ভরে খেয়ে নিয়েছি, ভাত এক গাদা ভাত খেয়েছি। যেখানেই যাই ভাত, বাবা ভাত খেলেই হলো। এবার আমরা বাঘ সিংহ হাতি এই সমস্ত কিছু দেখা যাক কি দেখা যায়, এগুলো লাখের ব্যাপার। হ্যাঁ, সব খেয়ে নিয়ে সব গাড়িতে সেট হয়ে গেছে, এবার সব নামবো। আমরা এখান থেকে আলাদা জিপে করে যাব সাফারিতে। 3:30টার সময় এদের বোর্ডিং টাইম। তো চলো, যদি ভিডিওটা দেখাতে মানে তুলতে দেয় তাহলে তো দেখাতেই পারবো পুরোটা। ওকে, আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। আমাদের গাড়ি এখন এখান থেকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন জিপসি, হুটখোলা গাড়ি জিপসি, এটা করে আমরা এখন যাব সাফারিতে। এই যে ইভান একটা নিয়ে যাচ্ছে, যে যেরকম ভাবে, চলো যারা যেরকম ভাবে এসেছিলেন সেরকম ভাবেই যাবে। দাঁড়াও, আগে গাড়ি দেখো। হ্যাঁ, আমাদের দেয়নি, এই হচ্ছে গাড়ি। দাঁড়া, এই সুমিত দা, আর গাড়ি দিয়েছে? এই তো একটা। এইবার ঢুকছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই যে বাইরেটা এখানে এরকম একটা ছবি দেওয়া আছে, আর এই ঢুকছে। এবার সাফারিতে ঢুকতে গেলে এইটা দিয়ে ঢুকতে হবে। এই যে এক একটা করে জিপ এন্ট্রি এখান থেকে। আমরা সবাই জিপে উঠে পড়েছি। আমাদের এই জিপটা দিয়েছে, এখান থেকে আমাদের স্টার্ট হবে। তো আমরা সবাই বসে পড়েছি। এখানে মাসি, টুটু, এখানে সৌমি, রাজু সবাই আছে। আমরাও এই গাড়িতে আছি। আমরাও দাঁড়াও, উঠবে 1 মিনিট। এই প্রথমবার আমরা ফরেস্টে কোনো জায়গায় আর কি ট্যুর করলাম, একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে, একটা আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স এটা। ইভানও দাঁড়িয়ে পড়েছে আমাদের সাথে। এইটা হচ্ছে হলং নদী। এটা এখন খুব একটা জল নেই, বর্ষাকালে পুরো ভরে থাকে জায়গাটা। এটা হলং নদী বলে। ময়ূর
পেখম মেলে রয়েছে ওই দিকটা। ওয়াও, দারুণ, একদম এই ময়ূরটা পেখম মেলে রয়েছে, কি সুন্দর। ভিডিও করবো কোথায়? এই একটা ময়ূর উঠছে, এটা ছিল এইখানে, ময়ূরটা উপরে, এই যে এটা পেখম মেলে ছিল, গাড়ির জন্য উপরে উঠে গেল। এই যে হাতি, আমি ছবিটা একটু তুলি। কি বলছে এগুলো? ট্রেনিং এ আছে। আচ্ছা, এগুলো ট্রেনিং এ আছে। এই হাতিগুলো ট্রেনিং এ রয়েছে। দেখ দেখ হাতি যাচ্ছে। এটা হচ্ছে একটা প্রোটেকশন ক্যাম্প। প্রত্যেক 2.5 কিলোমিটার অন্তর অন্তর এক একটা প্রোটেকশন ক্যাম্প থাকে এই ফরেস্টের মধ্যে, যাতে আর কি চোরা শিকারি বা এই সমস্ত কোনো কেউ কিছু না করতে পারে। এটা হচ্ছে প্রোটেকশন ক্যাম্প। এটা হচ্ছে হলং নদী, এটা এই লাস্ট, এটা ক্রস করলাম, এটা 2-3 বার ক্রস করলাম এই ভেতরে। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, একদম সামনে। আবার আমরা সামনে চলে যাচ্ছি। এদিকে হরিণ দেখা যাচ্ছে। ওই যে হরিণ দুখানা, দুটো, তিনটে, এই দেখ 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 হরিণগুলো দেখ, ওই যে মাথা তুলেছে দেখ। ওই যে বলগা হরিণ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে ফিমেল। হরিণদের মধ্যে মেলদের কি হয়, ফিমেলদের। এই যে দেখ কোথায় বলতো হরিণগুলো। আচ্ছা, ওই দেখ মাথা এই দূরে মাথা তুলে। এগুলো হচ্ছে ফিমেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চারটে, চারখানা। হাত দেয়া যায় না, ওরা বকবে। ময়ূর ভর্তি এইদিকে। এই পাখিটা এসে বসলো। ওই যে হরিণ লাফাচ্ছে। এটা হচ্ছে একটা নীলকণ্ঠ পাখি, এই যে এসে পড়লো, এই যে এই জায়গাটা বসলো। হ্যাঁ, আমি ভিডিও করলাম। ফুল গাছ দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখুন শিমুলের ফুলগুলো পড়েছে, ওগুলোই খাচ্ছে। আচ্ছা, যেটা রাস্তায় বললাম না। একদম কাছাকাছি হরিণটা দেখতে পেয়েছি। হাত দেয়া যায় না, পিঠে আবার কি বসেছে। পাখি বসেছে, হ্যাঁ আমার বাড়িতে দোল পাখি বসেছে। চলো, হাত দেবো, বলে বলে আমার বাড়িতে চলো। হাত দেবো, আচ্ছা দেবে, ঘুরে আসি। হাত দেবো। কি সুন্দর মাথাগুলো তুলেছে। এই যে দেখো 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 মাসি, এটা বাবাই দেখ, ওই দেখো কে দাঁড়িয়ে আছে। এদিকে একটা রয়েছে, এটা হচ্ছে মাথায় সিং রয়েছে। ওই তো বলগা হরিণ দুটো, তিনটে। হ্যাঁ এখানে হাত দেওয়া যায়, মুখ আছে না, তুমি কাঁদলেই সে চলে যাচ্ছে। এদিকেও সব হরিণ রয়েছে। আপনারা পিক বলতে আমরা লোকালয়ে যেটা দেখি সেটা যেটা আলাদা, এটা হচ্ছে বোর। এদের স্পেসিসটা এক, ফ্যামিলিটা আলাদা। একটা গন্ডার দেখতে পেয়েছি, যেটার জন্য জলদাপাড়াটা ফেমাস। একটু দাদা ব্যাক করবেন, গন্ডারটা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একদম একদম। ওই দেখ গন্ডার, এই হচ্ছে রাইনো। গন্ডার এই যে দেখ মাথা নিচু করে খাচ্ছে ওই দূরে। এইটা এই একটা বাইসন। হ্যাঁ,
এই বাইসন। এই জঙ্গল সাফারির মধ্যে এই বোরো ডান্স এটাকে বলে, যে ট্রাইবটা আর কি ডান্সটা করছে এটা হচ্ছে বোরো ট্রাইব। তো এদের একটা ডান্সের একটা ইভেন্ট ছিল এই সাফারির মধ্যে। তো এইখানে এসেছি, জায়গাটা বেশ এই মানে মোটামুটি সন্ধে হয়ে এসছে। এবারে আমরা এটা দেখে তারপরে আবার মানে কি একটু অন্ধকার হয়ে গেলে তারপরে আবার যিনি আর কি রয়েছেন, গাইড রয়েছেন, উনি বললেন যে তারপরে আবার অন্ধকারে ব্যাক করার পথে অনেক কিছুই দেখা যাবে, কারণ ওই অন্ধকার পড়লে অনেক সময় মানে যে অ্যানিম্যালগুলো থাকে ওয়াইল্ড অ্যানিম্যালগুলো তারা বেশি আর কি এতে থাকে, মানে বেশি বাইরে বেরোয় তখন। তো এটা কমপ্লিট করে ওখানে যাবো আবার। আমরা এবারে নাইট সাফারিতে বেরিয়েছি। নাইট সাফারিতে একটা লেপার্ড ঠিক একটু আগেই একটা জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু যেহেতু এই গাড়ির আওয়াজটা পেয়ে দূরে চলে গেছিল, আমরা সেরকমভাবে দেখতে পাইনি। চোখটা দেখা গেছিল কিন্তু সেরকমভাবে কিছু ক্লিয়ারলি দেখতে পাইনি। তো নাইট সাফারির একটা আলাদা ফিলিংসই আছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমরা 9 কিলোমিটার যাব। এইখানে সব এই টাওয়ারগুলো থাকে, ওয়াচ টাওয়ারগুলো থাকে। হ্যাঁ, সব গাড়িগুলো তো পরপর আসছে। এই যে এটা একটা বাইসন, দেখতে পাচ্ছি পরিষ্কার। ওই দূরে দেখ, ওই দূরে 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 ওই দেখ, ওই দিকে কাকা।